ধর্মটাকে নিয়ে অপমান করছে কেন? পলিটিক্স করুক, আমরা একবারও তো বাধা দিচ্ছে না, তুই যা খুশি পারিস তাই কর, কিন্তু আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছো কেন গো তুমি? রাজনীতির নেতারা ওরা এমনি ডায়লগ ছুড়ে দেবে, আমাদের এখন বিরাট অফার দেবে, এই করব ওই করব, ও সমন্দিরা কিচ্ছু করবে না। কথা বুঝতেছো? কিচ্ছু করবে না। ও যদি করার হতো কবে করতো? টাকা পয়সা কি এদের বড্ড অভাব হয়ে গেছে? ভাই অত নাটক না করে আমাদের বলো, আমরা সব টাকা দিয়ে এসতেছি, লে ভাই তুই কর, দুনিয়া কর, সব হাঙর দিয়ে নিয়ে লে, এখানে বিল্ডিং ওখানে বিল্ডিং, এখানে জায়গা ওখানে জায়গা, এই করব ওই করবো, এরে মারবো, ওরে কতদিন চমকাবে বাবা, তুমি বুড়ো হবে না? এই বাবা জি আমি রাজনীতি করছি না, উল্টো পাল্টা কিছু বলার চিন্তা করো না, আমি ধর্মনীতি করছি, রাজনীতি করছি না, ভালো করে বুঝবেন কথাটা। যার ভালো লাগবে না উঠে পালাবে, উঠে পালাবে। সমালোচনা গুজগুজ ফুসফুস কম করতে হবে, পরিষ্কার কথা। তুমি আমার ধর্মে লাঠি মারবে, কোরআনে লাঠি মারবে, আর আমি ছেড়ে বসবো? আমি ছেড়ে দেবো? হ্যাঁ আমি ছেড়ে দেবো? তুমি আমার মসজিদে বন্ধ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, তুমি আমার অকাপ সম্পত্তি কেড়ে নেবে, আর আমরা মুখ বুজে বসে থাকবো? মরবো না? আরে বাবা দুনিয়াতে এসেছি, যাবো একদিন, দুনিয়াকে বাঁচার জন্য আসিনি। তাই বলেছে 1 ঘন্টা বাঁচো, বাঘের মতো বেঁচে থাকো, বিড়ালের মতো না। 1000 বছর বেঁচে কোনো লাভ নেই, কোনো লাভ নেই বাবাজি ভাইজান। তা আমি অ্যাকচুয়াল রাজনীতি বুঝি নে, করি ওনে, সহজ সরল ভাষায় যে কটাগুলো একটু বলি, সেটা যেটা বলছিলাম। তো এই রাজনীতির নেতারা আমাদের এখন বিভিন্ন রকম সব অফার টফার দেবে, কিন্তু এই প্রত্যেকটা জলসায় তাবারুক দেয়, তাবারুক। এই তাবারুকে একটা মশলা দেয়, ওই মশলাটার নাম হলো কি বলতে পারেন? একটা মশলা দেয়, যে মশলা দিতেই হবে কিন্তু কেউ খায় না, সেটা ফেলে দেয়, কি তার নাম? তেজপাতা। গুড, তেজপাতা লাগে না? দিতে হয় তো, ওই 2-4 টাকা দাম, ওই ও কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হবে না। কিন্তু খাবার সময় কি করে? চেটে ফেলে দেয়, চেটে ফেলে দেয়। ঠিক রাজনীতির নেতারা আমাদের এইরকম করে ব্যবহার করবে। নেতারা জীবনে মরে, এই মার খায় কেডা? এই শালা হুঁশোগুলো, হুঁশোগুলো। ভোটের সময় দেখবেন কিছু কিছু হুঁশো আছে, পরে যেন মনে হবে যেন পার্লামেন্টে চাকরি করে, পার্লামেন্টে চাকরি করে, এমন ভঙ্গিমা নেবে যেন ওর বাপের শ্রাদ্ধ হচ্ছে। এই সবের জন্য সমাজে বেশি খারাপ হচ্ছে, কথা বুঝলেন না? তা রাজনীতির নেতারা এটা দেবে ওটা দেবে, এই করব ওই করব বলে, আর যখন এইবার ঠিক দেওয়ার সময় তখন আর তোমার চিনতে পারবে না, তখন আর কেডা তুই, তোর বাড়ি কোথায় চিনতে পারে না। আর ভোটের আগে ভাই ও চাস্তো ভাই ও বউ এদিকে আয়, ভালো আছিস, তাহলে ডেকে ডেকে কথা বলবে, যেন মারপেটের ভাই, যেন মনে হচ্ছে রক্ত সম্পর্ক। আর ভোট যখন হয়ে যায় তারা আমাদের আর চিনতে পারে না, তখন তেজপাতার মতো সাইডে ফেলে দেয়, তেজপাতার মতো সাইডে ফেলে দেয়। ভুল বলছি কথাগুলো? বলেন ভুল বলছি? একটা সই নিতে যাবে 10 বার ঘোরাবে, এখান না ওখান, এ দরবারে যাও ও দরবারে যাও, হ্যাঁ? আর ভোটের সময় ভাইয়ের বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা ওই নোংরা রাজনীতি করো না। আমি নবী জানিয়ে দিলাম ওই পার্টি তোমরা করো না, খুন খারাপি করার পার্টি করো না, মারপিট করা পার্টি করো না। এর জমি হরণ করবে, ওর বাড়ি ভেঙে দেবে, ওকে আপনার কিনা মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবে, ওকে জেল খাটাবে, ওর দোকান কেড়ে নেবে, ওর দোকান লুটপাট করে দেবে। ওই নোংরা রাজনীতি তোমরা করো না। আমি নবী জানিয়ে দিলাম তোমরা এমন একটা পার্টি করো যে পার্টিতে শান্তি আর শান্তি,
যে পার্টিতে মানবতা শিক্ষা দেবে, যে পার্টিতে মানুষ হওয়া যাবে, যে পার্টি করলে জান্নাত পাওয়া যাবে, যে পার্টি করলে মনের শান্তি পাওয়া যাবে, ওই পার্টিটার নাম হলো নামাজ পার্টি। ও মুসলমানেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এই পার্টি করলে তোমরা ধর্মের পার্টি করো, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার ধর্মের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, পরিপূর্ণ ঢুকে যাও। তোমাদের হাতটা বার করে রেখো না, মাথাটা বার করে রেখো না, পাটা বার করে রেখো না, দেহটা বার করে রেখো না। আমি আল্লাহ বলে দিলাম আপনার কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোনদিন তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, পুরোপুরি ধর্মের ভিতরে তুমি ঢুকে যাও। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন কখনো কখনো কোনো সময় শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, শয়তানের কোনো অবস্থাতেই শয়তানের ধারে বাড়ে তোমরা যেও না। ও ভাই, আমাদের কাছে শয়তান তাড়ানোর দোয়া আছে জানেন? দোয়া এই হাই তুললে হাই তুললে একটা দোয়া বলতে হয়, কি জানেন? কেউ জানেন না? হাই উঠছে, হাই বড় একটা গাল হা করি বাঘের মতন, ওই হাই তোলার সময় একটা দোয়া বলতে হয়, কেউ জানেন না? কেউ জানেন না? আচ্ছা, জানার দরকার নেই, শোনেন। শয়তান তো সব নিজেরাই বসে আছে। একজন আমার বলছে, হুজুর তোমরা তো বলো রমজান মাসে শয়তান বাঁধা থাকে, হাদিসে এসেছে শয়তান রমজান মাসে বাঁধা থাকে। তা শয়তান যদি বাঁধা থাকে তাহলে তার অশান্তি হওয়ার জায়গা নেই। তাই এত সব মিথ্যে কথা, ফেরেববাজি, হরজবরজ, চিটিংবাজি, জোচ্চুরি, গিবত, গিল্লা, এটা ওটা সব হচ্ছে কেন? শয়তান যদি বাঁধা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। আর যেদিন চাঁদ ওঠে প্রথম রোজা থেকে, ওই দিন শয়তানের শিকল দিয়ে বেঁধে রাখা হয় যে আজ থেকে তুই একটা মাস রেস্ট নে, বন্ধ থাক। তাহলে দুনিয়াতে তার অশান্তি হয় না। এই মানুষের ভিতরে হিংসা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লেটলুটি, চুরি, জেনা, গিবত, গিল্লা, পরনিন্দা এসব হয় কেন? প্রশ্ন থাকে না? প্রশ্ন থাকে তো, তা সব হচ্ছে কেন? আমি উত্তর দিয়েছি কি জানেন ভাই? শয়তান বাঁধা থাকে কিন্তু মানুষ শয়তান বাঁধা থাকে না। আর আমার আল্লাহ বলেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই এই মানুষ হলো প্রকাশ্য শয়তান। আচ্ছা, আল্লাহ বলেছে মানুষ হলো প্রকাশ্য শয়তান সূরা ইউসুফে। সূরা ইউসুফে আমার আল্লাহ বলেছেন যখন ওই নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়ায় ফেলে দেবে, কুয়ায় ফেলে দেওয়ার সময় তার ভাইরা বাপেরকে বলছে, আব্বাকে বলছে, আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা আপনার ইউসুফকে, আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে দেন না, আমরা একটু জঙ্গলে ছাগল চড়াতে যাই, একটু ঘুরতে যাই। তা দেবে না, দেবে না, এবং অনেক কথা। তো ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখছে যে আশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন, যে 10টা তারকা, চাঁদ আর তারকা, এই টোটাল সবাই মিলে আমি নবী ইউসুফ আলাইহিস সালাম আমার কদমে যেন সেজদা করছে। এই স্বপ্নটা বাপের কাছে ব্যাখ্যা করলো যে আব্বা এই স্বপ্নটা আমি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি? তখন আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ব্যাখ্যা করে বলছে, ইউসুফ আল্লাহ পাক তোমাকে একজন নবী হিসাবে বানাবে, নবী হিসাবে দুনিয়াতে নবুয়ত দেবে, তুমি একজন নবী হবে। তো খবরদার এই কথাটা যেন কাউকে বলো না, বিশেষ করে তোমার 10 ভাইয়ের সাথে বলো না, 10 ভাইয়ের সাথে বলো না। কেন বলো না?
ওই তারপরের আয়াত ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় হলো মানুষ প্রকাশ্য শয়তান। তোমাকে তোমার ভাইরা সহ্য করতে পারে না, হিংসা করে, তাই তোমার ভাইরা তোমাকে মেরে ফেলে দেবে, তোমার হিংসা আরো বাড়িয়ে দেবে। তোমার ভাইয়ের সাথে কথা বলো না। তো এর দ্বারাই বোঝা যায় মানুষ হলো প্রকাশ্য শয়তান। এবার শয়তান চিনে নাও, কিছু কিছু করবে শয়তান চিনে নিতে হয়। বাবা বলা লাগে না যে তুই শয়তান, বলা লাগে না। তুমি ঠিক যদি ইসলাম শরিয়াতের মানদণ্ডে দাঁড়িয়ে তুমি যদি র্যাডারে ফেলো যে শয়তান, তুমি বুঝে নেবা। ওই মিষ্টি মিষ্টি কথাই ভুললে হবে না। ও যতই ধর্মের কথা বলে, যতই ভালো কথা বলে, যতই তোমার উপকার করুক আর যাই করুক, ও শয়তান তুমি তোমার র্যাডারে ফেললে ধরে ফেলবে। কিরম শয়তান? নবীজি বলেছেন রোজার মাসে ইচ্ছাকৃত কেউ যদি কিছু খায়, সে যেন শরীরের পায়খানা খেলো। কি খেলো? একটু কথা বলো। শরীরের পায়খানা খেলো। তাহলে ইচ্ছাকৃত কেউ বিনা কারণে, ভাই এই আমাদের এলাকায় বিনা কারণে রোজা না রাখার মানুষ ছিল না? ছিল না? কোন শরীর খারাপ না, কিচ্ছু না, একদম ষাঁড়ের মতন চেয়ারালে দিনের বেলা গপ গপ করে খাচ্ছে। আর ওরে তুমি কি বলবা? বলো বলো, ওরে তুমি কি বলবা? হ্যাঁ ভাই, কোনো আমার কঠিন একটা রোগ আছে, আমি পাচ্ছি না, আমার এই কাজ করতে হয়, আমার কাজের প্রেশার হয়ে যায়, আমার এই দরকার, তাহলে আমি রোজাটা রাখতে পারবো না। এখন তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সে দিনের বেলা খেয়েই যাচ্ছে, তার তুমি কি ভাববে? বলো বলো। তাহলে ওর শয়তানটা বাঁধারে আসতে, ও তো নিজে শয়তান। হ্যাঁ, ও তো নিজে শয়তান। কথাগুলো রাগ হচ্ছে নাকি? এবার কোরআনের যে আয়াত রেখেছি, এই আয়াতে শুধু অপারেশন হবে আজকে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কখনো কোনো কালে কোনো অবস্থাতে শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। শয়তান চেনাবো আজকে শয়তান চেনাবো। ভাই গুনাহগার আলাদা, কাফের আলাদা, মুনাফিক আলাদা, চিটিংবাজ আলাদা, কথা বললেন না? শয়তান আলাদা। আপনার দ্বারা গোনা হতে পারে, গোনা হলেই কাফের হয় না, গোনার কাজ করলেই শয়তান হয় না, কথা বললেন না? শয়তান হলো আলাদা আর গোনা আলাদা, দুটো এক করলে হবে না। গোনা কারে করে? গোনা কারা করে? ইমানদার লোক গোনা করে, ইমানদার লোক করে। আচ্ছা, নামাজ কাজা হয় কারা জানেন? নামাজ কাজা হয় কাদের? কথা বলতে পারেন? একটু শিখেলেন। নামাজ কাজা হয় কাদের? আপনারা বুঝতে পারছেন না? নামাজ কাজা হয় যারা নামাজ পড়ে। আচ্ছা, যারা পড়ে না তাদের কাজা হয়? এইটা যদি এই জিনিসটা বুঝলেন, যারা নামাজ পড়ে তাদের হয় কাজা, আর যারা পড়ে না কোনো কাজা নেই। আমাদের ওই বসিরহাটে খোলাপোতার যাবার আগে, খোলাপোতা একজন আল্লাহর ওলি মানুষ ছিল, যার নাম হলো সুফি বজলুর রহমান দরগাপুরি। নাম শুনেছেন তো? দরগাপুরি হুজুর। দরগাপুরি হুজুর 1962 সালে আমাদের দেগঙ্গা একবার ভোটে দাঁড়িয়েছিল। দেগঙ্গা তো ভোটে দাঁড়িয়ে সেই সময়টা রোজার সময়, রোজার সময় তা উনি এরকম লেকচার যাচ্ছে, যেহেতু প্রার্থী হয়েছে তো লেকচার যাচ্ছে। কংগ্রেসের আমল, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু, আর কলকাতায় মুখ্যমন্ত্রী ছিল ডক্টর বিধান চন্দ্র রায়। ওই পিরিয়ডে উনি এমএলএ, অ্যাসেম্বলি উনি দাঁড়িয়েছে, তো জনসভা করছে। তার জনসভা এরকম করতে করতে বলছে, বাবারা আমি বজলুর রহমান না ভোটে দাঁড়িয়েছি, তা তোমরা সব আমার ভোট দিও, সবাই আমার ভোট দিও। পরেই বলছে, শোনো, কোনো বেনামাজি যেন আমার ভোট দিবি না। ভালো করে শোনো বাপ, বলছে কোনো বেনামাজি যেন আমার ভোট দিবি না। তো এরকম জনসভা করে। এখন ওর সাথে যারা থাকে তারা বলছে, হুজুর
তা আপনি যে লেকচার দিয়ে বেড়াচ্ছেন ওতে আপনি কি কেউ ভোট দেবে আপনার, আর আপনি জিততে পারবেন? বজলুর রহমান দরগাপুরি বলেছিল, বাবা আমি দরগাপুরি ভোটে দাঁড়িয়েছি, আল্লাহ যদি মনে করে দরগাপুরির দ্বারা দেশের দশের খেদমত করে নেবে, জনগণের খেদমত করে নেবে, সে আমার আল্লাহ কিভাবে জেতাবে সেটা আমার আল্লাহর হাত। একবার জোরে বলে। একদিন রোজার সময় জনসভা করতে করতে আসর হয়ে গেছে, তো এক জায়গায় নামাজ পড়বে, নামাজের সময় হয়ে গেছে। হুজুর বললেন, বাবা গাড়িটা দাঁড় করাও, নামাজটা পড়ে নেই। তা দাঁড়িয়েছে, নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়তে যাচ্ছে, আর দেখে দুটো লোক দাড়িওয়ালা গাড্ডা গোড্ডা চেহারা, দেখে চার দোকানে বসে ফুক ফুক করে বিড়ি টেনতেছে আর চা খাবে বলে বসে আছে। দরগাপুরি হুজুর এরকম একটু আড়চোখে তাকিয়ে নামাজ পড়তে গেছে, আর এরা দুটো বলতে এইসব দরগাপুরি হুজুর তাড়াতাড়ি বিড়ি টিড়ি সব ফেলে দিয়েছে দিয়ে এবার হুজুর নামাজ পড়ে ফিরে আসতেছে, আর এরা দুটো গিয়ে বলছে আসসালামু আলাইকুম। হুজুর তখন বলছে সালাম দিয়েছে, তা সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব, তা উত্তরটা দেই, ওয়ালাইকুম আসসালাম। দিয়ে এরা আবার হাতটা বাড়িয়ে মুসাফা করবে। তা হুজুর বলছে মুসাফা করলি তো সগীরা গুনাহ মাফ হয়, তা মুসাফাটাও করে নিল। নিয়ে এরা দুটো বলছে, হুজুর শুনলাম আপনি নাকি ভোটে দাঁড়িয়েছেন, তা আমরা বাড়িতে বলা কওয়া করছিলাম যে আমাদের ভোটটা এবার দরগাপুরি হুজুর কি দেবো। যেই বলেছে দরগাপুরি হুজুরকে দেবে, দরগাপুরি হুজুর বলছে হারাম কর, তুই ভোট দিবি না, তোরা আমার ভোট দিবি না, খবরদার বলছি ভোট দিবি না। তা বলছে হুজুর কেন? তা বলছি তুই ভোট দিবি না। এবারে দুটো এরা চালাকি করে বলছে, হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো। তা বলো। তো হুজুর একটু কাজা নামাজের নিয়তটা বলে দেবেন। কি নামাজ? কাজা নামাজ, মানে ঢপ দে চপ বাসবে, কথা বুঝলেন? হুজুর কাজা নামাজের নিয়তটা বলে দাও। হুজুর বলছে, আমি খুব সরল ভাবে বললেন, বাবা আমি কাজা নামাজের নিয়ত জানি না, আমি জানি। এরা বলছে, হুজুর তাই বললে হয়? আপনি হুজুর মানুষ, কাজা নামাজের নিয়ত জানেন না, তাই বললে হয়? হুজুর বলছে, বাবা আমি বললাম তো জানি না। এরা আবার ধরেছে, হুজুর একটু বলেন না কাজা নামাজের নিয়তটা। তা হুজুর তখন রেগে মেগে বলছে, হ্যাঁ তোরা কি মেয়ে ছেলে? বলছে, হুজুর না, আমি একটা পুরো আস্ত মদ্দা লোক, দেখেন না আমি পুরো পুরো থাড়া মদ্দা লোক, আর আপনি আমার বলছেন মেয়ে ছেলে। তা বলছে, শোন, মেয়েদের না প্রতি মাসে মাসে একটা রোগ হয়, আর ওই রোগ হলে 3 দিন, কারোর 3 দিন, কারোর 5 দিন, কারোর 7 দিন, যার শরীরের যেমন অবস্থা, এই 4-5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এই কদিন না তাদের রোজা রাখা যায় না, রোজা ভেঙে দিতে হয়। তো এই রোজাটা আবার পরে আদায় করতে হয়, আর যখন নামাজের সময় হয় নামাজটা তাদের আর পড়তে হয় না, ওই নামাজগুলো পরে আবার কাজা আদায় করে দিতে হয়। আমি বজলুর রহমান, আমার জীবনে নামাজ কাজা হয়নি, তাই আমার কাজা নামাজের নিয়ত জানারও কোনো প্রয়োজন হয়নি। তোরা কি মেয়ে ছেলে হারা যে তোদের নামাজ কাজা হয়, তাই তোদের নামাজ কাজা নামাজের নিয়ত জানার দরকার? কথা বুঝলেন না? তোরা কি মেয়ে ছেলে? লোক দুটো অবাক। ওই বজলুর রহমান দরগাপুরি হুজুর আমার, হুজুর ইতিহাস আজও সাক্ষী দেবে, হুজুর এই লেকচার দিয়ে দিয়ে তবু দেশের জনগণের কাছে হুজুর প্রচুর ভোটে হুজুর আমার জিতে গিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নেতা যদি হও তো ওইরাম হও। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা নামাজ পড়বে মুখে দাড়ি রাখবে, কখনো কোনো সময় শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ও মুরব্বী আব্বারা, খেয়াল করুন, আলোচনা বোঝেন। আজকের আমরা মুসলমান, কখনো দেখা যায় ঈদের নামাজে, কখনো দেখা যায় জলসার প্যান্ডেলে, আবার কখনো দেখা যায় দুর্গা পুজোর ফিতে কাটাতে, কখনো দেখা যায় কালী পুজোর প্যান্ডেলের ভিতরে, কখনো দেখা যায় ডান্স হাঙ্গামার প্যান্ডেলের ভিতরে। ও মুসলমানেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলেছেন, কখনো
খবরদার তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। এ মুসলমান সব জায়গায় থাকবে, আমার আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছে, ওদেরকে তোমরা ঈমানদার বলো না, তোমরা ওদেরকে মুসলমান বলো না। ওরা হলো ইবলিস, শয়তান, ওরা হলো মুনাফিক, ওরা হলো কাফের। ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যদি কখনো মসজিদে এসে বড় বড় লেকচার মারে, ও ঈমানদার তোমরা ওনার ভাষণ শুনবে না। ও সব জায়গায় থাকে, ও দুমুখো নারদের মতো হয়ে ঘরে। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, যুবকেরা, আজকের সমাজের দিকে তাকিয়ে দেখো, ইসলামের আজকের টুপি দাঁড়িয়ে আজকের ঈমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমানেরা তারা বিক্রি হয়ে যাচ্ছে মানুষের কাছে, পয়সার কাছে, অর্থের কাছে। আপনার নিজের ধর্মটা বিক্রি করে দিচ্ছে, মসজিদ বিক্রি করে দেবে, মাদ্রাসা বিক্রি করে দেবে, নিজেকে বিক্রিতে করে দিয়ে টাকার কাছে তারা গোলামতি করবে, টাকার কাছে গোলামতি করবে। এদের থেকে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানি